আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। চলে এসেছি দামোদর নদীতে, মানে বাপের বাড়ি গেছিলাম দাদার কাজে। তো ওখানে বৌদিদেরকে ঘাটে তুলতে গেছিলাম, তো একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। অনেক বছর পর গেলাম নদীর ঘাটে, অনেক দিন যাওয়া হয় না। ছোটোবেলায় কত চান করতে যেতাম বাবার সাথে, আর এই নদী পেরিয়েই আমরা যেতাম টিউশন আর যেতাম স্কুল। নদীর ধারে বাস, সবসময় কিন্তু বুকের মধ্যে একটা ভয় লেগে থাকে, এই বুঝি বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। চোখের সামনে অনেক বন্যা দেখেছি, অনেক নৌকোডুবি দেখেছি, সব কিছুই কিন্তু বুকের মধ্যে যত্ন করে রাখা আছে। এখনও দেখো নদীটা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে, যেহেতু জল ছেড়েছে। নদী একদম কিন্তু ভরপুর নদী। আমাদের এখানে কাঠের ব্রিজ ছিল, ব্রিজটা তুলে দিয়েছে যেহেতু জল বেড়েছে। এখন নৌকা চলছে। এই নদীটাকে দেখে গানটা গাইতে বড্ড ইচ্ছে করলো, তাই এক কলি তোমাদেরকে গিয়ে শোনালাম। কেমন হয়েছে বলো কিন্তু। আমি এখানে শুয়ে আছি, আর আগে নদীর ঘাটটা অন্যরকম ছিল, এখন সুন্দর করে কিন্তু বাঁধিয়ে দিয়েছে, মানুষ যাতে বসতে পারে এসে। আগেতে কিন্তু এই নদী পেরিয়ে এসে কোথাও একটু বসার জায়গা ছিল না, মাটিতেই সবাই বসতো। আর এখন কত কী পরিবর্তন হয়েছে, সেই জিনিস আর চিনতেই পারছি না যে আমাদের সেই নদীর ঘাট ছিল। কী সুন্দর বসার জায়গা করেছে। মানুষজন এলে পরে নদী পেরিয়ে, বা যখন নদীর জল কমে যায় তখন তো বালি ভর্তি হয়ে যায়, তো বালি পেরিয়ে এসে অনেক বয়স্ক মানুষ হাঁপিয়ে যায়। একটু বসতে পারলে তাদেরও ভালো লাগবে, সেই জন্য বসার জায়গা করেছে। গাছের ছাওয়া, মানে বড় বড় বট গাছ আছে। কী যে শান্তির জায়গা আমি বলে বোঝাতে পারবো না। আবারও অনেক স্মৃতি বুকের মধ্যে নিয়ে যাব শ্বশুরবাড়ি, এটা ভেবেই ভালো লাগছে। সত্যি বলে, মেয়েদের কাছে তীর্থস্থান হচ্ছে গিয়ে তাদের বাপের বাড়ি। একটা মেয়েকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে গেলে পরে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, কত কিছু ত্যাগ করতে হয়, সেটা একমাত্র মেয়েরাই ফিল করতে পারে, কি তাই না?